আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে মিনি সিঙ্গারা। এর জন্য মেন প্রসেসে যাই। আটা নিচ্ছি সেলে, আটাগুলো সেলে নিলাম, আর সামান্য কিছু থাকে ভুসি টুসি, এর জন্য এখন আটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর বেকিং সোডা, আর দিয়ে দিব কয়েক চামচ তেল। একটু সামান্য পরিমাণ তেল দিচ্ছি, বেশি একবারে না। দিয়ে আটাগুলোর সঙ্গে আমি মেখে নিতেছি সুন্দরভাবে। আর চিনিও দিতে পারেন একটু, আমি একটু চিনি দিলাম। আমার বাচ্চা হালকা একটু চিনি মিষ্টি দিলে পছন্দ করে, তো এই জন্য দিলাম। না দিলে নাই, দিতেও পারেন, দিলে ভালো লাগে। এই তো আমি ডোটা তৈরি করে নিলাম। এই দেখেন এরকম নরম, এরকম হবে ডোটা। তৈরি করে আমি একটু ঢেকে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য। রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিলাম ডিমটা রেডি করার জন্য। ডিমটা আমি ভেজে নেব, এই জন্য নিলাম। ডিমটা ভেজে নেব না, একবারে একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিলাম ডিমের মধ্যে লবণ আর মশলা গুঁড়া, দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিলাম। নেওয়ার পর আমি ডিমটা এখানে দিব, দিয়ে বিটার দিয়ে না, হাত দিয়ে একটু মেখে নেব। হাত দিয়ে মেখে নেব। আপনারা হাত দিয়ে না মাখতে চাইলে কাঁটা চামচ অথবা বিটার দিয়ে মাখতে পারেন। এখন কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব মেখে রাখা যে ডিমটা রাখলাম, ওই ডিমটা দিয়ে একটু চামচ দিয়ে নাড়ানাড়ি করে হালকা ভেজে নেব। একবারে পুরোপুরি ভেজে ঝরঝরে করে নেব না, হালকা ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি একটু নাড়ানাড়ি করে উঠাই নিব। ডিমটা আমি উঠাই নিলাম। আর এদিকে আটাটা আমার রেডি। এখন আমি কয়েকটা রুটি বেলে নেব। নিয়ে নিলাম একটা আটা, মাখা আটা নিয়ে নিলাম, নিয়ে একটা আমি রুটি বেলে নিলাম দেখেন। আর একটা ছুরির সাহায্যে কেটে নিব। এই দেখেন কিভাবে, দেখে বুঝতে পারবেন আপনারা কিভাবে কাটতেছি। এইভাবে কেটে, খুব তৈরি করা খুব সোজা, টেস্টটাও অনেক সুন্দর আসে। এইভাবে হাতে নিলাম। নেওয়ার পর আমি শেপটা দিয়ে দেখাচ্ছি। মাঝখানে দিয়ে দিব ডিমের পুরটা, যে পুরটা আমি তৈরি করলাম সে পুরটা দিয়ে দিব। দিয়ে সাইড থেকে এই সাইড দিয়ে বন্ধ করে দিব। দিয়ে এই দুই সাইড চিপে চিপে দিব একটু করে, যেন খুলে না যায়। খুলে যাবে না, তারপরও দিলাম চিপে চিপে একটু ভালো করে। খুলে গেলেও ভিতরে পুরটা বার হয় না, কিন্তু আমি যেভাবে চিপে দিছি এটা আর খুলবে না। এই সাইডগুলো সুন্দর করে হাত দিয়ে দিয়ে চেপে দিবেন, যেন খুলে না যায়। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। যে আরেকটা নিয়ে নিলাম, আবার দিয়ে দিলাম। পুরটা একটু বেশি হয়ে গেল, আর একটু কমাই নিলাম। এই যে দুই সাইড একখানে করে দিলাম, আর দুই সাইড সুন্দরভাবে চিপে চিপে, এই যে চিপে চিপে বন্ধ করে দিব। চিপে চিপে বন্ধ করে দিয়ে দুই মাথা একখানে টান দিব, একটু দেখে বুঝতে হবে। দুই মাথা টান দিয়ে যে এরকম করে একটু পেঁচাই দিব, হয়ে গেল। একটা শেপ, সিঙ্গারার শেপ একটা দিলাম। আর আমি আর একটা দেখাবো, অন্য একটুভাবে ইয়াটা দিব, মোরানিটা দিব। এই ভাজটা আর একভাবে দিব। আমাদের গ্রামের ভাষায় মোরানি বলে দেখে আমিও একটু বললাম ভাজ দিব। এই যে ভাজটা দিয়ে দিলাম দেখেন। এটা একটু মোড়ে দিব, এইভাবে দেখেন, এভাবে পেঁচাবেন। দুই সাইড একখানে উঠে ওপর দিয়ে একটু পেঁচাই নেবেন। এটা ডিজাইনটা আবার আরও সুন্দর আসে, ভাজলে সুন্দর আসে। এই ভাজটা আবার টানবো, টেনে এইখানে মিল করে একটু
প্যাঁচে দিব, হয়ে গেল। সোজা তৈরি করা, সোজা। একবার হচ্ছে তখন রেডি করতে ধরবেন, দেখবেন কতটা সোজা। বাচ্চারা এরকম করে একটু যদি অন্য স্টাইলে তৈরি করে দেওয়া যায়, পছন্দ করে, এই জন্য দেওয়া। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। গরম হয়ে গেলে বাকি তৈরি করা সিঙ্গারাগুলো একে একে সব ছেড়ে দিব। একসঙ্গে অনেকগুলা ভাজা যায়, আমি এই জন্য অনেক কয়টাই দিতেছি। 5-6টা দিয়ে দিছি, 6-7টা দিয়েছি। দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। একবারে হিটে যাবে না, বেশি হিট দিয়ে ভাজা যাবে না, একটু হিট চুলার কমায় দিতে হবে। কমাই দিয়ে ধীরে ধীরে ভেজে নিলে ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখেন আমি কিভাবে ভাজতেছি, ঘুরিয়ে ঘুরিয়ে একটু। দুই তিনবার এভাবে এপিট ওপিট করে ঘোরাতে হবে। আমি 2-3বার এইভাবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। এই যে পরে যে ভাজ দিলাম, 3 নাম্বার ভাজ দিয়ে দিলাম ওই পিঠাটা, দেখেন ডিজাইনটা কত সুন্দর আসছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। আমি আর একবার ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। 1000-এ পাওয়ারটা আমি দিচ্ছি চুলার। পাওয়ারটা দেখানোর জন্য আমি চুলাটার এইখানে একটু ক্যামেরাটা সাইড করে দেখাইলাম যে কত পাওয়ারে ভাজতেছি। 1000-এ ভাজতেছি। আর বেশি যদি পুড়ে যাইতে ধরে তাহলে আপনারা আরও একটু কমাই দিতে পারেন। আমি 1000-এ দিয়ে একটু ঘুরাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজলাম। তাড়াহুড়া করতে গেলে ভিতরটা আবার কাঁচা থেকে যেতে পারে, এই জন্য আমি ধীরে ধীরে ভেজে নিলাম। আমার প্রায় সবগুলো ভাজা শেষ, আমি উঠাই নেব এখন, পরিবেশনের জন্য নিয়ে নিলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।